আজকে আমি ভীষণ সুস্বাদু ভেজ ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। নিরামিষ দিনে এভাবে একবার ভেজ ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ এতটাই ভালো হয় যে মুখে কিন্তু লেগে থাকবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে একটা কড়ায় সাদা তেল নিয়ে গরম করে নেব। এরপর প্রথমে তেলের মধ্যে বিনস আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বিনস গাজরটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামটাও বিনস গাজরের সাথে একটু নেড়ে নিচ্ছি। ক্যাপসিকামটাও বিনস গাজরের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটি অ্যাড করছি। তোমরা আরও যে কোনো সবজি পারলে এর মধ্যে দিতে পারো, আমি এই কটা সবজি দিয়েই আজকে করছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। গ্যাসের ফ্লেম যদি হাই করে সবজিগুলো ভাজো তাহলে কিন্তু সবজিগুলোর রঙটা পুড়ে কালো কালো দেখতে হবে, সেক্ষেত্রে ভেজ রাইসটা দেখতে ভালো লাগবে না। এবার কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ভাত এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার ভাতের ওপরে ভেজে রাখা সবজিগুলো অর্ধেকটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর এবার অর্ধেক যে ভাতটা আছে সেটাও এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা দিয়ে দিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য উপর থেকে কিছুটা চিনি দিয়ে দিয়েছি আর বাকি যে ভেজিটেবিলটা আছে সেটাও উপর দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো ভাতটাকে খুব ভালো করে উপর থেকে নিচে মিশিয়ে নিচ্ছি। এই ভাতটা মেশানোর সময় কিন্তু খুবই আস্তে আস্তে হালকা হাতে মেশাতে হবে, না হলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমি কিন্তু আজকে ঘি ব্যবহার করিনি, তোমরা চাইলে উপর থেকে একটু ঘিও দিয়ে দিতে পারো বা সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিতে পারো। ভেজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।